জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বুধবার কলকাতায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন উপ-হাইকমিশনের প্রধান কর্মকর্তা বিএম জামাল হোসেন। মহানগরীর বঙ্গবন্ধু সরণির ঐতিহাসিক এই উপ-হাইকমিশন প্রাঙ্গণ তখন কানায় কানায় পূর্ণ। অতিথির আসনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ স্থানীয় গণ্যমান্যরাও। মঞ্চে ওঠার আগেই সাংবাদিকদের এই দিবস সম্পর্কে জানাতে গিয়ে বলেন, সেই সময় তিনি মেহেরপুরের মহকুমা প্রশাসক হিসেবে কাজ করেছিলেন। সকাল 10টার দিকে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আইনগতভাবে সেদিনই আমাদের জন্ম হয়, আমাদের সরকারের জন্ম হয়। এটার ঐতিহাসিক তাৎপর্য অনেক। একটা আলোচনা অনুষ্ঠান থাকে আর আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া হয়, এছাড়া আরও বক্তব্য আছে এবং একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। এভাবে সাজিয়েছি এবার আমাদের অনুষ্ঠান। দিবসের তাৎপর্য নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধের খবর সংগ্রহকারী ভারতীয় সাংবাদিক এবং সঙ্গীত শিল্পীও। বিএসএফ এর ভাঙা হারমোনিয়াম দিয়ে ওই গানটা গাইলেন প্রধানে, তারপরে এক এক করে শপথ নিল, তারপরে আমরা সবাইকে ইন্টারভিউ করলাম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে শুধুমাত্র ভাষাকে কেন্দ্র করে একটি দেশ তৈরি করা হলো, এই নজির বোধহয় আমার পৃথিবীতে আর কোথাও নেই। অনুষ্ঠানে যোগ দিতে পেরে কলকাতায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও খুশি। বাংলাদেশের যে দিবসগুলো আমরা এখানে পালন করার সুযোগ পাচ্ছি, প্রবাসী থেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা। একেতে ঐতিহাসিক দিন, তার উপরে পারফর্ম করতে পারা বা দিবসটাকে সেলিব্রেট করা, এ অনেক বড় ব্যাপার। 18 এপ্রিল ভারতের মাটিতেই প্রথম উড়েছিল বাংলাদেশের লাল সবুজের পতাকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।